হযরত আব্দুল কাদের জিলানী, বড় মাপের ওলি হযরত আব্দুল কাদের জিলানী, তিনি একদিন মুরাকাবায় বসলেন আর তিনি চিন্তা করলেন যে আমি আজকে দেখব জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে। এই কথা চিন্তা করে তিনি মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবায় বসে তিনি দেখতে পেলেন একটা রাখাল জান্নাতের মধ্যে তার সঙ্গী হবে। কৌতূহল জাগলো, তিনি মনে মনে চিন্তা করলেন কিভাবে একটা রাখাল হয়ে জান্নাতের মধ্যে আমার সঙ্গী হবে। এই কথা চিন্তা করে তিনি বের হয়ে গেলেন ওই রাখালকে খোঁজার জন্য। তিনি যখন বের হয়ে গেলেন, খুঁজতে লাগলেন ওই রাখালকে। একটা পর্যায়ে তিনি সেই রাখালকে পেয়ে গেলেন। এবার সেই রাখালকে বলতেছে, আব্দুল কাদের জিলানী বলতেছে, তুমি এমন কি কাজ দুনিয়ার মধ্যে করেছ যার কারণে কাল হাসরের ময়দানে জান্নাতের মধ্যে তুমি আমার সঙ্গী হবে। আব্দুল কাদের জিলানী প্রশ্ন করার পরে রাখালটি বলল, হুজুর, সারাদিন আমি এই রোদের মধ্যে এই বকরিগুলো চড়াই, আমার কোনো কাজ নাই, তেমন কোনো আমল নাই, তেমন কোনো নেক আমল আমি করতে পারি না। আমি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, আদায় করি, আর এই বেড়া বকরিগুলো আমি সব সময় চড়াই, এর বেশি আমি কোনো ভালো আমল করি না। আব্দুল কাদের জিলানী বলতেছেন, তুমি সত্য করে বলো তুমি এমন কি আমল করো যার কারণে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আমার সাথে তোমাকে জান্নাত দান করবেন। এবার ওই রাখালটি বলতে লাগলো, হুজুর, তেমন কোনো আমল নাই, তেমন কোনো নেক আমল আমি করতে পারি না, তবে আমার একটা গুণ রয়েছে। সেই গুণটি হলো এই যে আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড়। এখন যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান কুদরতি ইশারায় এই পাহাড়গুলো একেবারে স্বর্ণ হয়ে আমার সামনে হাজির হয়ে যায়, এতেও আমার কিছু আসে যায় না। আবার যদি আমার থেকে কেউ ছিনিয়ে নিয়ে যায়, এই স্বর্ণের পাহাড়গুলো যদি কেউ আমার কাছ থেকে নিয়ে যায়, তাহলেও আমার কিছু আসবে যাবে না। অর্থাৎ এই ঘটনা থেকে বোঝা যায় যে ওই লোকটির কোনো লোভ ছিল না। কি ছিল না? লোভ ছিল না, দুনিয়ার প্রতি কোনো লোভ ছিল না। যার যত লোভ কম থাকবে সেই আখিরাতমুখী হবে, দুনিয়ার মায়া তার মধ্যে প্রবেশ করতে পারবে না। সে সব সময় আখিরাত নিয়ে ফিকির করবে, চিন্তা করবে কিভাবে আখিরাত সুন্দর করা যায়। কেননা আপনি দেখেন, যত টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি মালিক আপনি হন না কেন, আপনি কি এগুলো কবরে নিয়ে যেতে পারবেন? জোরে বলেন, পারবেন? পারবেন না। কবরের মধ্যে শুধুমাত্র 3 টুকরা কাপড় ছাড়া কিছুই যাবে না। আমরা শুধু এই সম্পদের পিছনে ঘুরি, টাকার পিছনে ঘুরি, টাকার পিছনে ঘুরতে ঘুরতে আমাদের জীবন শেষ, যৌবন শেষ, জান শেষ, সব কিছু শেষ, ঈমান শেষ। ঠিক কিনা বলেন? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কিনা বলেন? এই পেটের জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য কিভাবে বউ চালাবো, সন্তানগুলোরে পরিচালনা করব, এইগুলো করতে 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 জীবনটা একেবারে তেজপাতা হয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যে দিয়ে যে ঈমান, আমল, দুনিয়া যাচ্ছে, আখিরাত যাচ্ছে, এর কোনো খবর নাই। আমাদেরকে অল্পতে খুশি থাকতে হবে। কি থাকতে হবে? অল্পতে খুশি থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সম্পদ দান করেছেন, এই সম্পদে আমাকে খুশি থাকতে হবে। অতি লোভ করা যাবে না। কি করা যাবে না? অতি লোভ করা যাবে না। উলামায়ে কেরামগণ বলেছেন, যে ব্যক্তিটা ধীরে ধীরে সম্পদের লোভে, টাকার লোভে সবসময় মগ্ন হয়ে থাকে, সে দিন থেকে খারিজ হয়ে যায়। অর্থাৎ দিনের প্রতি যে মহব্বত, এটা তার চলে যায়, সে দুনিয়ার মহব্বতে লিপ্ত হয়ে যায়। কি হয়ে যায়? দুনিয়ার মহব্বতে, দুনিয়ার মায়া তার মধ্যে ঢুকে যায়, যার ফলে সে দুনিয়া তো হারায়, আখিরাত তো হারায়। একটা হাদিস সবসময় মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। অর্থাৎ প্রত্যেক মানুষের ভাগ্য, কপাল, তাকদীর, এটা কার থেকে নির্ধারণ করা? জোরে বলেন, কার থেকে? আমার বাবাজিরাম, যেই তকদীর আপনাকে লিখে দেওয়া হয়েছে, আপনি কোথায় জন্মগ্রহণ করবেন,
কোন বাড়িতে থাকবেন, কি কর্ম করে আপনি সারাটা জীবন পার করবেন, কতটুকু সম্পদের মালিক হবেন, টাকা পয়সার মালিক হবেন, এটা জন্মের পূর্বে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার তকদিরে, আপনার কপালে, আপনার ভাগ্যে যা লেখা রয়েছে, যদি আপনি অধিক পরিমাণ সম্পদের মালিক আপনার কপালে লেখা থাকে, তাহলে একদিন না একদিন আপনি ওই রকম ধনী হবেন। আর যদি লেখা না থাকে, আপনি যতই চেষ্টা করেন আপনি কোনোদিন ধনী হতে পারবেন না। অর্থাৎ সবসময় সবকিছু ভালো মন্দ তকদিরের উপর ছেড়ে দিতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ?